গ্যাসের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। দেখুন, কিছুক্ষণ আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসেছিল নয়াদিল্লিতে। সেখানে প্রধানমন্ত্রী এই বিষয়ে বলেছেন যাতে এই ক্রাইসিসের জন্য সাধারণ মানুষের কোনো রকম কোনো অসুবিধে না হয়। ঠিক, খুব ভালো কথা। এবং সরকারের তরফ থেকে এরকমও বলা হয়েছে এলপিজিতে নাকি কোনো ক্রাইসিস নেই। তাহলে কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে সে কথা পরে খোঁজ করব। এবং আপনাদের শুরুতে দেখাবো এলপিজি তো একটা হলো, ঠিক আছে, সিলিন্ডার, কিন্তু প্রচুর তো অটো, গাড়ি গ্যাসে চলে, সিএনজি লাগে, সেখানেও কিন্তু একটা চাপ ক্রমশ বাড়ছে। কিরকম চাপ সরাসরি বুঝে নেব। অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, দেখো, প্রথমত সব্যসাচী একটা জিনিস পরিষ্কার করে দিই, সকাল থেকে যে ছবি দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় ফুটে উঠেছে, সেখানে কিন্তু সিএনজির যে স্কারসিটি বলা যায় বা অপ্রতুলতা, সেটা কিন্তু দেখা যায়নি। যে ছবিটা রীতিমতো প্রকট হয়েছে দক্ষিণ কলকাতার একাধিক জায়গায়, একাধিক পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন, বলা যায় যদি 1 কিলোমিটার এই ধরনের এরকম লাইন রয়েছে, প্রায় 200 থেকে 250 অটো দাঁড়িয়ে রয়েছে, সেগুলি প্রত্যেকটাই এলপিজির অটো। কেন এই ধরনের পরিস্থিতি? একেবারে হলদিয়া থেকে যে গ্যাস সাপ্লাই হয়, সেখানকার থেকে যে এলপিজি কলকাতার বিভিন্ন পেট্রোল পাম্পে সাপ্লাই হয়, সেই গাড়ির যিনি একেবারে দায়িত্ব রয়েছেন, সুপারভাইজার, তিনি বলছেন যে হলদিয়াতে একটি জাহাজ গতকাল এসে পৌঁছেছে, যুদ্ধের যে আবহাওয়া রয়েছে, পরিস্থিতি রয়েছে, সেই জন্য একটি গাড়িতে যে জাহাজে যা পরিমাণ এলপিজি গ্যাস এসেছে কলকাতার বিভিন্ন পেট্রোল পাম্পে সাপ্লাই করা হচ্ছে, সেখান থেকে কিন্তু রীতিমতো একটা শর্টেজ, সংকটের আবহ ইতিমধ্যেই তৈরি হয়েছে। যেমনটা একেবারে সামনে থেকে আমরা দেখেছি, বহু অটো তারা কিন্তু একেবারে এলপিজি যেগুলোতে চলে, যে অটোগুলো এলপিজিতে চলে, সেই অটো কিন্তু রীতিমতো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, যদি দেখা যায় যে এই পরিস্থিতি 2 থেকে 3 দিন সময় থাকছে, স্থিতিশীলতা থাকছে, একবারে বাড়তে থাকছে, তাহলে কিন্তু একটা আশঙ্কা থাকছে ভাড়াও কিন্তু বাড়তে পারে। এমনটা কিন্তু আশঙ্কা কিন্তু এড়িয়ে যাচ্ছেন না। শুধু কি এটাই, পাশাপাশি তোমাকে বলে রাখি যে রান্নার গ্যাস যেগুলো, যে সমস্ত কমার্শিয়াল গ্যাস ইস্যু বিভিন্ন কলকাতার রেস্টুরেন্টগুলোতে, পথের রেস্টুরেন্টগুলোতে, সেখানেও তারা আশঙ্কা করছেন আজকে গ্যাস নিয়েছেন, আগামীকাল পাবেন তো, বন্ধ করে দিতে হবে না তো। রীতিমতো মাথায় হাত একাধিক ব্যবসায়ীর, এমন ছবি কিন্তু গোটা কলকাতা জুড়ে ফুটে উঠছে। একদমই, অনেক ধন্যবাদ অয়ন। আমি এই জায়গা থেকে রাজীবের কাছে যাব। রাজীব, সরকারের তরফ থেকে এরকম বলা হচ্ছে যে মন্ত্রিসভার বৈঠকের কথা যেটা শুরুতেই বলছিলাম, যে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয়, এলপিজির কোনো ক্রাইসিস নেই। তাহলে যখন এই এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট লাগু করা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে কার্ভ করা হচ্ছে, 25 দিনের একটা পিরিয়ড দেওয়া হচ্ছে, তাহলে এসব করার দরকার কী আছে যদি শর্টেজই না থাকে? আর 60 টাকা আচমকা বাড়ানোর দরকার কি হলো রাজীব? এবং সরকার এই যুক্তি দিচ্ছে যে আমরা আগে ভর্তুকি দিচ্ছিলাম, সেই কারণে 60 টাকা বাড়িয়ে বিষয়টাকে মেক আপ করা হচ্ছে। এই সময় বাড়াতে হলো, যুদ্ধের সময় বাড়াতে হলো রাজীব? দেখো, এই বক্তব্য সরকারের কাছ থেকে আমরা প্রথমবার শুনছি না, বারংবার তারা এই কথা বলে রাখেন যে ভর্তুকির জায়গা থেকে ভর্তুকি কমানো হলো, দাম বাড়ানো হলো না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে কথা দিয়ে তুমি এই খবরটা শুরু করেছো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, সব মন্ত্রীকে বলেছেন যে দেখুন, কোনো আম আদমির ওপরে যেন এই যুদ্ধের আবহের তেলের প্রভাব, গ্যাসের প্রভাব যেন কুপ্রভাব না পড়ে, এটা খেয়াল রাখতে হবে। কুপ্রভাব এর থেকে কি হতে পারে যখন পার সিলিন্ডার 60 টাকা বাড়বে, অর্থাৎ দাম বাড়ানো হয়েছে, মানুষের ওপর চাপ পড়েছে, মানুষের যে রান্নাঘরে বলা যেতে পারে যে গ্যাসের আগুন, তার তাপ উষ্ণতা আরও বেড়েছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষদের ওপরে যেন চাপ না পড়ে, মন্ত্রীদের প্রধানমন্ত্রী বলছেন। কোথাও না কোথাও গ্যাসের যোগানের যে টান পড়েছে, বা এই যুদ্ধ পরিস্থিতিতে সরকার সতর্কতা নিয়েছে, বা কালোবাজারি রুখতে একাধিক পদক্ষেপ করা হয়েছে, সবগুলি গ্রহণযোগ্য কথা, সবগুলি মেনে নেওয়া হচ্ছে। কিন্তু দাম বাড়ার বিষয়টি লোকে আশঙ্কা করছেন। এই যে আমাদের প্রতিনিধিরা দেখাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে পেট্রোল পাম্পে লাইন, ভিড়, এগুলি তো একটা আশঙ্কার জায়গা। তার কারণ এই আশঙ্কা শুধুমাত্র পাওয়া যাবে না তা নয়, দাম বেড়ে যাবে। অর্থাৎ আগামীকাল যদি দাম বেড়ে যায়, দাম বেড়ে যাওয়ার প্রসঙ্গ কেন আসছে? তার কারণ বিভিন্ন রাজ্যে, মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ, বিভিন্ন রাজ্য থেকে যে ছবি উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে যে রেস্টুরেন্ট মালিকরা অভিযোগ করছেন, তাদের অ্যাসোসিয়েশন মন্ত্রীকে চিঠি লিখছেন যে গ্যাসের যোগান সঠিক নেই। এই যোগান দেখার দায়িত্ব তো সরকারের।
5 রাজ্যে নির্বাচন আসন্ন, সেক্ষেত্রে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়লে একেবারে নিত্যপণ্যের দাম বাড়বে। সরকার কি তাহলে ঘুর পথে এই দাম বাড়ার বিষয়টিকে মেকআপ করছে? আর সেই জন্যই কি রান্নার গ্যাস একেবারে সিলিন্ডার প্রতি 60 টাকা? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছে। সাধারণ মানুষের হয়ে আমরা সেই কথা তুলে ধরছি। এখানে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে সরকার কোথাও না কোথাও দুশ্চিন্তার মধ্যে রয়েছে এই গ্যাসের যোগান এবং অর্থাৎ যে সাপ্লাই চেন নিয়ে। আর সেই সাপ্লাই চেনের জায়গায় আশঙ্কা থাকার কারণেই গত একদিন আগেই 21 দিন ঘোষণা করার পর আজকে 25 দিন করা হয়েছে। অর্থাৎ 25 দিনের আগে কেউ দ্বিতীয়বার গ্যাস বুক করতে পারবেন না। এই জায়গাগুলিতে সরকারের কাছে স্পষ্টতা আরও অনেকে চাইছেন এবং বিরোধী রাজনৈতিক দলগুলিও সব্যসাচী আজকে সংসদে গতকালও আমরা দেখেছি তারা শোরগোল করেছেন এবং সরকারের দিকে তারা আঙুল তুলছেন, জবাব চাইছেন। একদমই, অনেক ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।